সব জায়গায় পরিবর্তন হবে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বাধীন পিএসসি হবে, সেখানে যার যে যোগ্যতা আছে সে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ যাদের মানবাধিকার ভুলুণ্ঠিত করা হয়, তারা তাদের মানবাধিকার ফিরে পাবে। একটা স্বাধীন মানবাধিকার কমিশন থাকবে, যেখানে একজন রিক্সাওয়ালারও যদি মানবাধিকার ভুলুণ্ঠিত হয়, সেও যাতে বিচার পায় সেই ব্যাপারটা এনশিওর করা হবে। কেউ কারো উপরে যদি জুলুম না করতে পারে সেই বিষয়টা এনশিওর হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এগুলোর আসলে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের আলটিমেটলি আমাদের জাতিটাই সুন্দর। আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে জামাত আসবে, এর আগে আরেকটা দল ক্ষমতায় ছিল। এভাবেই তো বাংলাদেশটা চলবে। আপনি এখন ক্ষমতায় আছেন, কয়েকদিন পরে বিরোধী দলে যাবেন, কিন্তু একটা সুন্দর কাঠামো যদি দাঁড়ায়, এই যে 16 বছর আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেলেন, এত সংগ্রাম এত লড়াই করলেন, যদি একটা সুন্দর পদ্ধতি হয়, তাহলে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সুন্দর জীবনীতে আপনারা পাবেন। যে কথা বলার কারণে ইলিয়াস আলীকে গুম হতে হলো, আমাদের আল মুকাদ্দাস ভাইকে গুম হতে হলো, শিবিরের অসংখ্য মানুষকে গুম হইতে হয়েছে। এ ধরনের গুমের সংস্কৃতির তো আমরা অবসান চাইছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে না। আগের সেই সিস্টেমে আমাদের সরকার পরিচালনা করতে যাচ্ছেন সবগুলো। আমরা ভাবছিলাম যে বর্তমান শিক্ষামন্ত্রী হয়তো নতুন কোনো পরিবর্তন নিয়ে আসবেন, কিন্তু আমরা ওই যে আগের যে একটা তেলবাজির এক জায়গাতে ছিল, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আবার আমরা যাচ্ছি। উনি শিক্ষামন্ত্রী, যিনি রাষ্ট্রের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন, উনি ক্লাসে গিয়ে একটা জায়গায় গিয়ে শিক্ষার্থীদেরকে বলেন যে অমুকের পরিচয় কি তুমি জানো কিনা, প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি, খালেদা জিয়ার নাতির নাম কি, এইসব উনি শিখাচ্ছে। আমরা আবারও সেই চাটুকারিতার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু যদি একটা যোগ্যতা ভিত্তিতে সবকিছুই হতো, আমরা তো আসলে এটাই চাইছিলাম, চাটুকারি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অধ্যাদেশ যদি কেউ না মানে, তাহলে আমরা বলতে চাই জুলাই যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এটার সাথে আপনারা গাদ্দারি করতে পারছেন। জুলাই অভ্যুত্থানের পরে অসংখ্য দল একসাথে বসে এই জায়গাগুলোতে একটা ঐক্যমত্যে এসেছিল। কারো কারো কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, সমস্যা নাই, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে অনেক। আলটিমেটলি জাতির উপকার তো হচ্ছে। তো এরকম একটি জায়গায় আমরা বর্তমানে আমরা এই বিএনপিকে দেখতেছি যে অতীতের যে ভুল, তারা সেই ভুলের দিকে ধাবিত হচ্ছে। 1991 সালে সরকার গঠনের পরে তত্ত্বাবধায়ক সরকারকে এটাকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে। 96 সালে একটা একদলীয় নির্বাচন হয়েছিল। এই এত টাকা খরচ করে নির্বাচন করে কয়েকদিনের মাথায় আরেকটা নির্বাচন দিতে হয়েছে এবং আওয়ামী লীগ আসছে। এরপরে আমরা পরবর্তীতে আবারও দেখি এই যে বিচারপতিদের বয়স সংস্কার করার মাধ্যমে তারা বাংলাদেশে 111 তৈরি করেছে, একটা পরিবেশ সেরকম তৈরি করেছে। এবং এই পরিবেশের কারণে বিগত 16টা বছর বাংলাদেশের মানুষ দুঃসহ যাতনার মধ্যে দিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও